এর মধ্যে 9টা আয়াত আছে। 9টা আয়াতের মজমুন 1 থেকে 3 পর্যন্ত এক মজমুন, আর শেষ পর্যন্ত এক মজমুন। ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ওয়াইলুন আযীমুন, এই যে তানমিন লিল তাযীম। ওয়াইলুন আযীমুন, মহান দুর্ভোগ। সাবিতুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা, রয়েছে প্রত্যেক হুমাজার জন্য আর লুমাজার জন্য। হুমাজা মানে হলো হামজুন থেকে সামনাসামনি দোষারোপ করা, তাহলে লুমাজা মানে পিছনে দোষ বর্ণনা করা, মানে গীবত করা। সামনাসামনি হইলে হুমাজা, পিছনে পিছনে হইলে কি হয়? লুমাজা। সামনে হোক পিছনে হোক, দুনো অবস্থার মধ্যে এই দুইটা, মানুষকে অপমান করা, অপদস্থ করা, তানকিস করা, এইটা মানুষের জন্য খারাপ। সুতরাং প্রত্যেক হুমাজা ও লুমাজার জন্য দুর্ভোগ রয়েছে। এদের এই কাজ করার পিছনে কারণ কি? হাসাদ। হাসাদ করলে তানকিস করতে হয়। হাসাদ পয়দা হয়েছে কোথা থেকে? অহংকার থেকে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যে জমা করেছে মাল, ও আদ্দাদা পয়সা ফেলে গনে। আর মালের ব্যাপারে তার ধারণা হলো, এটা হাল হয়েছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে মাল তাকে চিরকাল চিরস্থায়ী করবে। আচ্ছা বলো দিই, মালে বাঁচাইতে পারে? বাঁচাইতে পারে? কাল্লা, কখনো না। মাল ডাক্তারে কইছে, ডাক্তার যা টাকা লাগে, যা লাগে আপনি চলান, সব চলান, নাক দা চোখ দা সামনে দিয়া পিছন দিয়া সব দিক দা চালাই দেন। তো ডাক্তার নিয়ে চালাইছে, ভিতরে নিয়ে কি জানি রুম কয়টার নাম, আইসিইউ, সিসিইউ, বিসিইউ, কত কিছু বানাইছে। সাপোর্টিং এ আছে, আবার কি লাইফ সাপোর্টিং, লাইফ সাপোর্ট দিয়ে আসছে। কদিন পরে কয় না, লাইফে আর চলবো না, চললে চলান যাইব, 1 সপ্তাহ 1 মাসও রাখা যাইব, প্রতিদিন 1 লাখ টাকা করে দিবে। তারপরে অনেকে বোঝে না, কয় থাক তাইলে কদিন, যে কদিন আছে এই কদিন তো দেখতে তোমার আমার বাবা যেটা আছে, তো টাকা কত দিয়ে দেয় ডাক্তারকে। আমাকে মজা, আমাকে ব্যবসা জমছে বলা, শুনছেন? কাল্লা, না এতে হইব না। লা ইউমবাদান্না ফিল হুতামা, নবজুন থেকে নিক্ষেপিত করা হবে, নিক্ষেপ করা হবে হুতামার মধ্যে। এখন হুতামা কি? ওমা আদরাকামাল হুতামা, পাইছেন তো? ইয়া নারুল্লাহ আল মুকাদ্দাত, এটা হলো আল্লাহর আগুন, যাকে প্রজ্বলিত করা হয়েছে। এবার আরেক সিফত, আল্লাতী তাত্তালু আলাল আফিদা, যেটা কলজা পর্যন্ত ইত্তলা করে দিব। ইত্তালা ইয়াত্তালি মানে কি করা? জানানো। আল্লাহু আকবার। এই শুনেন, এই যে পড়লে না, নিচে একটা সাদা চামড়া আছে, এই পর্যন্ত অনুভূতি হয়, এরপরে কিন্তু অনুভূতি নাই। বা কাটলো ওই পর্যন্তই জ্বলে, ভিতরে কিন্তু আর জ্বলবে না। কিন্তু আল্লাহর আগুন এমন, শুধু উপরেটা পড়লে না, কলজা পড়বে, সেখানেও কি পাইব? অনুভূতি পাবে। তাহলে দুনিয়ার আগুনের মতো আখিরাতের আগুন নয়। ইন্নাহা মুসাদাতুন আলাইহা, ইন্না মানে ওই যে নার, এই আগুনটাকে আওসাদা ইউসুদু ইসাদা, মুসাদাতুন মানে বেঁধে দেওয়া, আলাইহা আলাইহিম, এই আগুনটা তাদের শরীরে বেঁধে দিব। আচ্ছা বলেন দেখি, শরীরে বেঁধে দিলে দৌড় দিলে আগুন থেকে দেবো না গায়ের সাথে দৌড় দিব? দুনিয়ার আগুন আর পরকালের আগুন এরকম না। দুনিয়ার আগুন রেখে দৌড় দিলে আগুন থেকে যায়, হ্যাঁ বাড়িয়ে জায়গা। কিন্তু আখিরাতের আগুন দৌড় দিলে কার লগে দৌড় দিব? তার শরীরের সাথে। ইন্নাহা মুসাদাতুন, নিশ্চয়ই আগুনটা তাদের উপর বেঁধে দেওয়া হবে। ফি আমাদি মুমাদ্দাদা, আবার কোথায় বাঁধবে? মুসাদাতুনের সাথে মুতাআল্লিক, আই কাইনা ফি আমাদে, ইমাদুনের জামা আমাদুন, খুঁটি, মুমাদ্দাদা মামদুদুন মানে লম্বা, লম্বা খুঁটির মধ্যে এই বাধা থাকবে। তো তারেও বাইন্ধা রাখবো, আবার আগুনও দিব বাইন্ধা। এরপরে নাচতে থাকবো, ফালাইতে থাকবো, আগুন থেকে দৌড়াইতে যাই, যাওয়া পালাইতে চাইবো, কিন্তু পালাইতে পারবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক আতা করুন। আর বাকি 10 সূরা